বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। দেখেন, ভারতে, আমাদের পাশের রাষ্ট্র ভারত, এখান থেকে বেশি দূরে নয়, কথা বলুন ঠিক কিনা? আজকে একটি ভিডিও দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। ভারতের মুসলমানেরা নামাজ আদায় করতেছে, আর একজন হিন্দু পুলিশ এসে ওখানে লাথি মারতেছে। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা মুসলমান জীবন দিতে জানি, রক্ত দিতে জানি। এই বাংলাদেশের মুসলমানেরা যদি একত্রিত হয়ে প্রস্তাব করে দেয়, কিছু নাস্তিক আছে যারা নাস্তিকদের সাপোর্ট করে নবীর বিরুদ্ধে কথা বলে, আমরা প্রস্তাব করে দিলে ভাসতে ভাসতে দাদাদের দেশে চলে যাবে, কথা বলে ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা কারো বিরুদ্ধে নয়। এদেশে হিন্দুও থাকবে, বৌদ্ধও থাকবে, খ্রিস্টানও থাকবে, তবে আমাদের ধর্মের উপরে কেউ কোনোদিন কটূক্তি করতে পারবে না। আমরা তাদের সুসম্মানে শান্তিতে বসবাস করতে দিয়েছি। 95% মুসলমানের দেশে আমরা সন্ত্রাস নয়, আমরা উগ্র নয়, কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমি অনুরোধ করে বলতেছি আপনাদেরকে, কখনো কে কোন ধর্ম পালন করতেছে করুক, হিন্দু হিন্দু ধর্ম পালন করুক, বৌদ্ধ বৌদ্ধটা পালন করুক, কোনো অসুবিধা নেই। তবে আমরা মুসলমান, আমরা শান্তির ধর্মের মুসলমান, আমরা কাউকে কষ্ট দিয়ে কথা বলি না, কথা বলুন ঠিক কিনা? আমাদের গায়ে পা দিয়ে কেউ যদি ঝগড়া করে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমরাও তাদেরকে ছেড়ে দিব। এই জন্য অনুরোধ, মা বাবার খেদমত করবেন, স্ত্রী সন্তানকে সহিহ কোরআনের শিক্ষা দিবেন। যেই পরিবারে, যেই বাড়িতে প্রত্যেক দিন ডেলি একটি আল্লাহর কোরআন তেলাওয়াত হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের আসমান থেকে প্রত্যেক দিন রহমত আর বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ। এই জন্য ছেলেকে কোরআন শিক্ষা দিবেন, মেয়েকে কোরআন শিক্ষা দিবেন। যাদের স্ত্রী কোরআন শিক্ষা করতে পারেন নাই, এখনো কোরআন পড়তে পারে না, স্ত্রীটাও কোরআন শিক্ষার ব্যবস্থা করবেন, মেয়েটিকে কোরআন শিক্ষা দিবেন। ওই মেয়ে দ্বারা, ওই ছেলে দ্বারা আপনি জীবনে কষ্ট পাইবেন না, কথা বলুন ঠিক কিনা? যুবক, তোমাদের উদ্দেশ্যে আমার শেষ কথা, ওই বৃদ্ধ বাবাকে কখনো কড়া ভাষায় কথা বলবা না, মাকে কখনো কষ্ট দিবা না। তোমার মা যদি শব্দ করে, একটু কষ্ট পায়, তোমার জিন্দেগির সমস্ত লাইফটি ধ্বংস হয়ে যাবে, কথা বলুন ঠিক কিনা? মার মনে কষ্ট দিও না রে যুবক, বাবার মনে কষ্ট দিও না। আজকে আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত আমার একটি মেসেজ ছিল, মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে? দুই হাত তুলে বলেন, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? আমরা কার মা এবং বাবাকে কারা ভালোবাসি? দুই হাত তুলে আল্লাহকে দেখাই, দুই হাত তুলে আল্লাহকে দেখাই, আমরা মা এবং বাবাকে ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা এবং বাবাদেরকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।